এখানে প্রথম যে প্রবলেমটা বলেছে, এখানে লেট একটা শব্দ দিয়েছে, সেটা বলেছে আমরা যদি অভিধান অনুযায়ী মানে ডিকশনারি অনুযায়ী সাজাই তাহলে আমাদের র্যাঙ্ক কত হবে। র্যাঙ্ক বলতে বোঝায় এখানে যে লেটারগুলো আছে এল এ টি, মানে এর লেটারগুলো কি আছে, এ আছে প্রথম, তারপরে ই, তারপরে আমাদের এল, তারপরে টি হয়। তাহলে প্রথম যে শব্দটা তৈরি হবে সেটা এ দিয়ে শুরু হবে। তাহলে এইভাবে চলতে চলতে লেট এই শব্দটা এল এ টি এটা কখন আসবে সেটা আমাদের বের করতে হবে, সেটাকে আমরা র্যাঙ্ক বলি। তাহলে দেখো এখানে প্রথমে এ দিয়ে শব্দ তৈরি হবে, তো এ দিয়ে যে শব্দটা তৈরি হবে এরপরে আমাদের আরও এখানে এমনভাবে তিনটে আমাদের যে কোনো লেটার বসতে পারে, মানে তিনটে লেটার আমরা কত উপায়ে বসাতে পারি, থ্রি ফ্যাক্টরিয়ালে, মানে এ দিয়ে যে শব্দগুলো তৈরি হবে সেটা আমরা থ্রি ফ্যাক্টরিয়াল মানে আমরা ছটা এ দিয়ে শব্দ পাবো, সেগুলো আমাদের লিখতে হবে না। এরপরে সব কোন লেটার দিয়ে শুরু হবে, ই দিয়ে শুরু হবে, ইর পরে এমন আমাদের এখানে তিনটে যে কোনো লেটার বসবে, সেগুলো আমরা থ্রি ফ্যাক্টরিয়ালে বসাতে পারি, মানে থ্রি ফ্যাক্টরিয়াল সমান সমান ছয়, মানে এটাও আমাদের ছটা আমাদের ই দিয়ে শব্দ হচ্ছে। আর থ্রি ফ্যাক্টরিয়াল সিক্স কেন, দেখো থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমাদের থ্রি ইন্টু টু ইন্টু আমাদের ওয়ান, যেটা আমাদের ছয় হয়। তাহলে এখানে ই ই দিয়ে আমাদের এমন ছটা শব্দ পাচ্ছি। দেখো এই এর পরেই কিন্তু আমাদের এল দিয়ে শব্দ তৈরি হবে। দেখো এল দিয়ে প্রথম শব্দটা কী হবে বলো তো, এল এর পরে এ শুরু হবে, তারপরে ই আসবে, তারপরে টি হবে, মানে এল এ ইটি তৈরি হবে প্রথম শব্দ, মানে এটাও আমাদের একটা শব্দ হবে। এর পরের শব্দটা দেখো আমাদের এল এ তারপরে টি আসবে, তাহলে আমাদের এই শব্দটার র্যাঙ্ক বের করতে বলেছিল, তাহলে এটা আর একটা নাম্বারিং হচ্ছে। তাহলে আমাদের মোট ছয় আর ছয় 12, 13, 14, তাহলে এর র্যাঙ্ক হচ্ছে আমাদের 14। মানে যদি আমরা পরপর সাজাই আমাদের শব্দগুলো তাহলে এল শব্দটি আমাদের 14 নম্বরে আসবে, মানে 14 নম্বরে আসছে। তাহলে অপশান হচ্ছে এখানে সি।